আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে 2024 যত আগিয়ে আসছে, চোর ডাকাত লুটেরা যারা তেরপল চোর, চাল চোর, বালি চোর, মাফিয়া, গরু চোর যারা, তারা হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে, একত্রিত হচ্ছে, তারা রেডে করে উঠছে। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। ভাই, আপনারা জানেন যে আজকে কয়েকদিন আগে আমাদের ফুরফুরা শরীফে তালতলা হাটে যে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছিলেন চামুন্ডা নিয়ে, সেটা হলো আইএসএফ এর কর্মীরা। তো সেদিনকে আমি ওখানে উপস্থিত ছিলাম। এর আগে একটা ভিডিও আমি পোস্ট করেছি, আবার একটা আপনাদের কাছে ভিডিও পোস্ট করব। তার আগে প্রত্যেকটা ভাইদেরকে বলি, এটা সামনে ইলেকশন ভোট আসছে, জনতা পাবলিক এমনি আম পাবলিক রাস্তাঘাটে বহুত রকম তারা কথাবার্তা বলছে, সামনে 2024-কে ভোট জিতবে। তো আসেন, সেই নিয়ে আমি একটা ভিডিও ওখানে করেছিলাম, সেই ভিডিওটি আমি আপনাদের কাছে পুরোটা তুলে ধরছি। তারা বলছে নওশাদ সিদ্দিকী একটা ইয়াংমাং ছেলে, সে রাজনীতি যথেষ্ট ওনার জ্ঞান আছে, স্বাধীনতার দিক দিয়ে লেখাপড়া ছেলে ও শিক্ষিত ছেলে, যেহেতু মানে আইএসএফ এর কর্মী, আইএসএফ কে সাপোর্ট করছে। আর তাদের আইএসএফ এর যারা নেত্রী, তারা কর্মী, তারা কি বলছে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে প্রত্যেকটা ভাইদেরকে বলছি, যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই যে কোনো ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আসেন, তো আমি আপনাদেরকে আরেকবার বলছি যে ভিডিওটি আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। কেন 12 থেকে 13 বছর মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা চালাবে তৃণমূল, টিএমসি কর্মীরা বলছে দিদি দিদি থাকবে। তো আইএসএফ এর কর্মীরা কেউ কি বলছে, আসেন সেই চিত্রটা আপনাদের কাছে তুলে ধরছি। অবশ্যই আপনারা সেই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বের খবর আপনাদের দরবারে, আসেন সেই ভিডিওটি দেখুন, আইএসএফ এর কর্মীরা কি বলছে দেখুন। আমরা বলতে চাইলাম 2024 যত আগিয়ে আসছে, চোর ডাকাত লুটেরা যারা তেরপল চোর, চাল চোর, বালি চোর, মাফিয়া, গরু চোর যারা, তারা হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে, একত্রিত হচ্ছে, তারা রেডে করে উঠছে। বিধাও নওশাদ সিদ্দিকীকে উৎসাহ এবং প্রচার করছে তারা একাধিকবার হচ্ছে তারা বলেছে হচ্ছে নওশাদ সিদ্দিকী নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, হ্যাঁ, বিজেপির সঙ্গে ফান্ড আছে এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে। তারা হচ্ছে যে যত কুৎসা করবে তত হচ্ছে আইএসএফ হচ্ছে তৎপর করে বেড়ে যাবে। এটি আমরা বলতে চাইছি, যত কুৎসা এবং অপপ্রচার নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের বিরুদ্ধে করবে তারা হচ্ছে একটা ইয়াং ছেলে, স্বাধীনতা সংগ্রামীর চতুর্থ প্রজন্ম, সেই চতুর্থ প্রজন্মকে যারা হচ্ছে কালিমালিপ্ত করার চেষ্টা করবে, তারা হচ্ছে ব্যাক ফুটে চলে যাবে, তাদেরকে মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হবে।